নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে বীরভূম থেকে একটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের নোটিশ বার হয়েছে এবং সেই নোটিশটি নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে যে তাহলে কি সিএইচও এই বছর ডিস্ট্রিক্ট ওয়াইজই বার হবে, বা সিএইচও কি এই বছর যে কথা বলা ছিল যে ৩,০০০ ভ্যাকেন্সি আছে, সেই ৩,০০০ ভ্যাকেন্সি কি বেরোবে না, বা সিএইচওর জন্য কি কোনো এক্সপিরিয়েন্স কাউন্ট হবে? এরকম অনেকগুলো কোশ্চেন সম্পর্কে তোমরা জানতে চাইছো। তো ব্যাপারটা হচ্ছে সমস্ত ভিডিওতেই, মানে সমস্ত টপিকগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্ট যে কথাটা, যে এখানে দেখো যে 10-11-25 অর্থাৎ কালকেই বীরভূম থেকে একটা নোটিশ, রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু বার হয়েছে। যদিও কালকে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটা পাওয়া যায়নি, তো এটা একটা অফিসিয়াল নোটিশই। তো এখানে লেখা আছে দেখো যে মেমো নাম্বার 2025-998, আর ডেট আছে 10-11-2025, কন্ট্রাকচুয়াল একটা রিক্রুটমেন্ট। এখানে বলা আছে যে এলিজিবল ক্যান্ডিডেটস শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট as given in department's website from 11 a.m. of 11th November 2025 to 26th November 2025। মানে আজ থেকে অর্থাৎ 11ই নভেম্বর থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে তোমরা পারবে, এবং ফর্ম ফিল আপটা চলবে 26শে নভেম্বর পর্যন্ত। এইটুকু আগে জেনে নাও ভালো করে। 11 তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে এবং চলবে 26 তারিখ পর্যন্ত। তো সেটার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে যে কীভাবে হবে এবং কি কি মানে এটা কি ফুললি প্রসেস পার্মানেন্টভাবেই হবে? তো প্রথমেই দেখো একটা পোস্ট এরকমভাবে বের করেছে যে কমিউনিটি হেলথ অফিসার, বিএসসি নার্সিং অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যাই হোক না কেন, বা যারা বিপিসিসিএইচএন এই কোর্সটা পাস করে আছে সবার জন্যই কন্ট্রাকচুয়াল পোস্টটা রাখা আছে। যদিও এগুলো সমস্তই কিন্তু কন্ট্রাকচুয়াল একটা পোস্ট, নট পার্মানেন্ট পোস্ট। লেখাই আছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন কন্ট্রাকচুয়াল বেসিস, এবং একটা প্যানেলের যে নাম তোমার বার হবে সেটা 1 ইয়ার পর্যন্ত ভ্যালিড থাকবে। কিন্তু 1 ইয়ারে লেখা থাকলেও সেটা 60 ইয়ার পর্যন্ত কিন্তু কন্টিনিউ করা যায়। কিন্তু যেহেতু মানে এখন কি হয়েছে যে এনএইচএম এবং এনইউএইচএম এই দুটো একটা আলাদাভাবে ভাগ হয়েছিল, একটা রুরালের এবং একটা হচ্ছে আরবানের। তো সেক্ষেত্রে ব্যাপারটা ছিল এনএইচএমের যে ক্যাটাগরিটা ছিল সেটা সেন্ট্রাল প্লাস স্টেট দুটো ভাগে কিন্তু ভাগ হয়েছিল। মানে পুরোটাই একদম সেন্ট্রাল থেকে একটা স্যালারি, মানে একটা ইনসেন্টিভ আসতো এবং স্টেট একটা স্যালারি দিত। টোটাল 25,000 একটা স্যালারি কিন্তু পাওয়া যেত। ঠিক আছে? তো এইবার কি হতে চলেছে যে এই যে রিক্রুটমেন্ট নোটিশটা বার হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু সেন্ট্রালের আর কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। পুরোটা স্টেট গভর্নমেন্ট থেকে যেহেতু বার হয়েছে, আলাদা করে কিন্তু সিএচও বার হয়নি, 15 ফিনান্স থেকে বার করেছে। তো অনেক সময় কিন্তু ওই 15 ফিনান্স থেকে বার হলে এইটা কিন্তু সিএচও পোস্টটা বেসিক্যালি এই 15 ফিনান্সের মধ্যে ঢোকানো ছিল না এতদিন। নিউ করে এই পোস্টটাকে বার করেছে এইভাবে 15 ফিনান্স, বা যেটা আরবান রুরাল এইটার মধ্যে ইনক্লুড করে দিয়েছে। তো সিট সংখ্যা আছে কটি? 25টি মাত্র সিট সংখ্যা আছে। ইউআর এর আছে 10টি, এসসির 6টি, এসটির 2টি, ইডাব্লিউএস 3টি, ওবিসি এ 2টি, ওবিসি বি 2টি, অর্থাৎ টোটাল আছে 25টি সিট সংখ্যা। এইটুকু সিটে এতজন ক্যান্ডিডেটের কিন্তু কিছুই হবে না। তো ব্যাপারটা হচ্ছে দেখো একটা জিনিস, আলাদা আলাদা করে প্রতিটা ডিস্ট্রিক্টেরও কিন্তু বেরোতে পারে, আবার কিন্তু একসঙ্গে অনেকটা পরিমাণ হিউজ ভ্যাকেন্সিও বার করতে পারে। তো অনেক সময় কি হয় দেখা যায় যে এই যে সিটগুলো বার করেছেন ভ্যাকেন্সিগুলো, এটার পেছনে একটাই কারণ যে পাবলিক প্রেশার। মানে যদি না, মানে সেই জায়গাটা হয়তো ভ্যাকেন্ট আছে অনেক দিন ধরে, এখন খুব এমার্জেন্সিতে লাগবে, এমার্জেন্সিটা যেখানেই থাকবে সেখানেই দ্রুত নিয়োগ হবে। তো হতে পারে যে ওনারা 25টা খুব দ্রুত নিয়োগ চাইছেন এবং বাকিগুলো একসাথে হয়তো বার করবেন। 3,000-এর যেটা বলা ছিল যে 3,000 সামথিং নেওয়া হবে, সেটা থেকে হয়তো 25টা নিচ্ছেন, বাকিটা পরে বার হবে।
বা এটাও হতে পারে যে এই ডিস্ট্রিক্টে 25টা এখন বার হলো, পরে আবার যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পার্ট পার্ট করে ভাগ হবে সেই 3000-এর মধ্যে, সেইটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে যেতেও পারে। তো সম্ভাবনা দুটোই আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজও বেরোতে পারে, অথবা একটা হোল দিয়ে দিল 2500 কি 3000, সেইভাবেও কিন্তু বেরোতে পারে। কিন্তু নেওয়াটা একসঙ্গে 3000 নাও হতে পারে, ধাপে ধাপে কিন্তু নিয়োগটা হবে। তো প্লেস অফ পোস্টিং কোথায় না, HWC SSK আন্ডার বীরভূম ডিস্ট্রিক্ট। কি আছে, রেমুনারেশন আছে 20,000 পার মান্থ প্লাস 5,000 টাকা ইনসেনটিভ। তো এই যে ইনসেনটিভটা, এটা কিন্তু পাওয়া যায় না বললেই চলে। মানে এই ইনসেনটিভটা গত 1 বছর ধরে কিন্তু পাওয়া এখনো যায়নি। মানে ধরে নিতে পারো যে 20,000 টাকার মধ্যে তোমাকে কিন্তু থেকে খেয়ে নিজেকে চালাতে হবে। 5,000 টাকার কিন্তু গল্পটা গল্পর মতোই থাকে। কখনো কখনো ফান্ড আসে, কখনো কখনো আসে না। এইভাবেই কিন্তু সামঞ্জস্য রেখে চলতে হবে। এই 20,000 টাকাটা মাথায় নিয়েই কিন্তু তোমাকে এই সিএইচও কোর্সটাতে, মানে সিএইচওতে আসতে হবে। তো এবারে যেটা বলা আছে তোমাদের, যে 40 বছর পর্যন্ত এজ হতে হবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তোমাদের, যেভাবে তোমরা যা পড়েছো ওই বিএসসি, জিএনএম, পোস্ট বেসিক যাই পড়ে থাকো। মোড অফ সিলেকশন আছে কি, যে উইল বি সিলেক্টেড থ্রু মেরিট লিস্ট বেসড অন রিটেন এক্সাম 85% এবং ইন্টারভিউ 15%। তো 85 নাম্বার হচ্ছে তোমাদের রিটেন টেস্টের ওপর হবে, এবং 15 নাম্বার তোমাদের ইন্টারভিউর ওপর হবে। এবার দেখো যে এই এক্সামটা কারা কারা দিতে পারবে। সমস্ত ক্যান্ডিডেটসরাই কিন্তু দিতে পারবে, এখানে কিন্তু কোথাও বলা নেই যে শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্টেরই রেসিডেন্সিয়াল থাকতে হবে, এরকম কিন্তু কিছু নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা হলেই হবে, ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং যে কেউ পরীক্ষাটা দিতে পারো। দেখা গেল যে এই 25টা সিটের উপর হতে পারে 1,000 জন, 2,000 জন, 3,000 জন, এইভাবেও কিন্তু অ্যাপ্লাইটা আসতে পারে। আর কারা কারা এলিজিবল আছে না, ব্যামস যারা আছেন তারা, ব্যামসের যে সকল দাদারা আছেন, তো এই প্যানেল লিস্টটা পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস, ওদের ক্ষেত্রেও সেম। আর ওই সিটের মধ্যে কিন্তু ওনারাও থাকবেন, তোমরাও থাকবে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে বলা আছে যে নাম্বার অফ পোস্ট একটি, আনরিজার্ভের একটি। আচ্ছা, পোস্ট বেসিক বিএসসি জিএনএমদের জন্য 25টি সিট সংখ্যা আছে, এবং তোমাদের যে ব্যামসের দাদারা আছেন, ব্যামসের দাদাদের জন্য কিন্তু আনরিজার্ভের একটি সিট আছে, ওনারা তাহলে এই সিটে ব্যাক করতে পারছেন না। আচ্ছা, এবার দেখো রেমুনারেশন আছে 20,000, ওদের ক্ষেত্রেও তাই, 5,000 টাকা ইনসেনটিভ ওনারাও পাবেন। আর ডিজায়ারেবল ক্রাইটেরিয়া আছে কি, সবার ক্ষেত্রেই সেম, যে কম্পিউটার, এমএস ওয়ার্ড, এমএস অফিস এগুলো কিন্তু জানতে হবে। তো না জানলেও হবে, এখানে এসেও সমস্তটাই করা যায়, সিএইচওতে এসে সমস্তটাই করা যায়। আচ্ছা, এবার দেখো যেটা আমি বলছিলাম যে তাহলে কি আলাদা আলাদা করে বার হবে না? তো এখন থেকে মাথায় অত হেডেক নেওয়ার কোনো দরকার নেই। সামনে একটা এক্সাম আছে গ্রেড 2, গ্রেড 2-র জন্য পড়ো, সিএইচওর জন্য পড়ো, যে কোনো একটা না একটা কিন্তু করতেই হবে প্রত্যেককেই। তার সাথে এনইউএইচএম এর স্টাফ নার্স আমি অলরেডি দিয়ে দিয়েছি। হুগলি জেলায় যে সকল স্টাফ নার্সগুলো বার হচ্ছে, 25,000 টাকা স্যালারি একদম, ওটার কোনো 20,000-এর ব্যাপার নেই, 25,000 টাকা স্যালারি আছে। কোনোটাতে হয়তো 22,000 আছে, সেই জায়গাটা তোমরা দেখতে পারো ট্রাই করে। যাদের একাডেমিক্স মার্কস ভালো আছে তারা কিন্তু পেয়ে যেতে পারো। তো কিছুজন যাবে হুগলি জেলাতে, ভালো রকমের কিছুজন পাবে, কিছুজন পাবে সিএইচওতে, কিছুজন পাবে গ্রেড 2-তে। এবার যেটা পড়ে রইলো তারা থাকবে প্রাইভেট হসপিটালে। তাহলে তোমাদেরকে ভেবে নিতে হবে যে তোমরা কোন জায়গায় থাকবে, সরকারি কোনো ডিপার্টমেন্টে থাকবে নাকি প্রাইভেট ডিপার্টমেন্টে থাকবে। অবভিয়াসলি বলবো যে প্রাইভেট কোনো ডিপার্টমেন্টের থেকে সিএইচও বা এনইউএইচএম এই দুটো কিন্তু পোস্টই ভালো, মানে প্রাইভেটের থেকে সিএইচও বা এনইউএইচএমটা ভালো। এনইউএইচএমটা বেশিই ভালো, কারণ এনইউএইচএমে চাপ থাকে না। এখন যেহেতু এক্সপিরিয়েন্স নেই, তাই আমি বলবো যে সিএইচওর থেকে তোমরা চেষ্টা করো যদি কোনোভাবে এনইউএইচএমটা হয়ে যায়। এনইউএইচএমটা হলে কিন্তু, স্টাফ নার্সটা হলে কিন্তু তোমাদের খুব লাভ হবে, কারণ ওখানে হেডেক অনেক কম থাকে সিএইচওদের তুলনায়। যাই হোক, তো নেক্সট দেখো এখানে বলা আছে নেম অফ দ্য পোস্ট কমিউনিটি নার্স আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম। এখানে একটি সিট সংখ্যা আছে, রেমুনারেশন আছে 25,000 পার মান্থ। এখানে কি আছে যে কোয়ালিফিকেশন জিএনএম হতে হবে, কিন্তু 1 মান্থ ট্রেনিং থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিংয়ে। হ্যাঁ, আর রেসিডেন্সিয়াল হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। স্কুল স্কেল অফ স্কোরিং আছে দেখো 100 মার্কস। তো আর ইন্টারভিউ হবে কিন্তু 15 মার্কস। ঠিক আছে? তো এইটা দেখে বুঝতে পারলে যে সমস্ত জায়গাতেই এখন এক্সাম এবং ইন্টারভিউ দুটোকেই প্রায়োরিটি দিচ্ছে। শর্ট লিস্টিং করা হবে 10 জন ক্যান্ডিডেটের, মানে একজনের জন্য 10টা ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। এবার আছে কি দেখো, সাইকিয়াট্রিক নার্স আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম। তো এক্ষেত্রে কিন্তু 28,000 টাকা স্যালারি দেওয়া হবে। এই স্যালারিটা অবশ্যই কম নয়, ভালো স্যালারি একটা। তার সাথে এখানে একটাই সিট আছে অনলি, কিন্তু বিএসসি নার্সিং যারা পড়েছেন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে এটাতে পারবে।
ঠিক আছে? তারপর দেখো নেম অফ দ্য পোস্ট আছে স্টাফ নার্স। স্টাফ নার্সের যে পোস্টটা আছে ওটা হচ্ছে থ্যালাসিমিয়া কন্ট্রোল ইউনিটের একটাই পোস্ট আছে 25,000 টাকা। তো এটাতে জিএনএম ক্যান্ডিডেট অবশ্যই পারবে, বিএসসি জিএনএম সবাই করতে পারবে। তারপর দেখো নেম অফ দ্য পোস্ট আছে টিবিএইচপি, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। তো এখানেও একটা সিট আছে, বীরভূম 18,000 টাকা। দেন ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্ট আছে একটি, 22,000 টাকা স্যালারি আছে। তারপর আছে ডেন্টাল হাইজিন আন্ডার এনওএইচপি ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই পোস্টগুলো কিন্তু রয়েছে। তো এই পোস্টগুলোর বলতে গেলে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে কমপ্লিট করতে হবে এবং তোমাদেরকে যে সাইট দেওয়া আছে সেই সাইডে কিন্তু হার্ড কপি বা প্রিন্ট কপিটা তোমাদেরকে বের করে নিতে হবে। পিডাব্লিউডি ডিসেবল সার্টিফিকেট, মানে যা কিছু ডিসেবিলিটি সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাছে রাখতে হবে। আর ভালোভাবে অ্যাপ্লিকেশন না করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা তোমাদের যে ডেট আছে সেই ডেটের মধ্যে চেষ্টা করবে যে পুরোটাকে ফিল আপ করে নেওয়ার। আর অনেক রকম অনেক প্রশ্ন আসছে যে দিদি আমরা কি আলাদা জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবো না অন্য একটা ডিস্ট্রিক্ট থেকে? তো দেখো তোমাকে এখানে বলা নেই কোথাও যে অন্য ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে না, বলা আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল থাকতে হবে। তো সেক্ষেত্রে তুমি সব জায়গা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে 11ই নভেম্বর থেকে, লাস্ট ডেট আছে 25শে নভেম্বর পর্যন্ত এবং 26শে নভেম্বর পর্যন্ত ফুল সাবমিশন তুমি করতে পারবে পেমেন্ট করে দিয়ে। তো পেমেন্টটা দেখে নিলে যে 100 টাকা আছে জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং 50 টাকা আছে কিন্তু অল ওভার ক্যাটাগরি রিজার্ভ ক্যাটাগরিদের জন্য। তো এই সমস্যাটা হচ্ছে যে এরকমভাবে কিন্তু আগে কখনোই বার হয়নি, এবারেই প্রথম বার হয়েছে। এখানে লেখা আছে যে ইফ এনি কোয়ারিজ প্লিজ কন্ট্যাক্ট থ্রু ইমেল, হোয়াটসঅ্যাপ অর কল। যদি কোনো প্রবলেম থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা এই নাম্বারটাতে কল করে জানার চেষ্টা করো যে কী ব্যাপার, কী হয়েছে না হয়েছে, কিভাবে করবে। আর এই www.wbhealth.gov.in এই সাইটটাতে গিয়ে অনলাইন রিক্রুটমেন্টে গিয়ে কিন্তু ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। অবশ্যই তোমরা সেইটাই করবে। আর যদি তোমাদের কোনো কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। আর অবশ্যই তোমরা ট্রাই করতে থাকো, কারণ এখন যেরকম পরিস্থিতি যেরকম সিচুয়েশন পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটা চাকরি পাওয়া খুবই দিন দিন টাফ হয়ে যাচ্ছে। কারণ সিএইচও চাকরিটাও খুব একটা বেশি টাফ ছিল না, এইবার থেকে কিন্তু সেটাও টাফ হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত বলতে পারবো না যে আলাদা আলাদাভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ বেরোবে না একসাথে পুরোটা বেরোবে। যেহেতু একটা ডিস্ট্রিক্ট বার করেছে সেহেতু একটা কিন্তু থেকেই যাচ্ছে যে অন্য ডিস্ট্রিক্ট বার করবে কি না সেটা জানিয়ে দেবো, খুব শীঘ্রই জানিয়ে দেবো। আমাদের কাছে কিছু খবর এলে আমরা অবশ্যই জানাতে পারবো। তো আপাতত এটার জন্য সবাই অ্যাপ্লাই করো। একটাই কথা বলবো যে সবাই এখন সবটার জন্যই অ্যাপ্লাই করো, কেউ কোনোটাতেই বাদ রাখবে না। গ্রেড 2 অ্যাপ্লাই করো, এনইউএইচএম অ্যাপ্লাই করো এবং তার সাথে এনএইচএম অ্যাপ্লাই করো। এনএইচএম অ্যাপ্লাই করো মানে সিএইচওটা বলতে চাইছি, সিএইচএ এটাও অ্যাপ্লাই করো। যেহেতু কোনো কিছুরই এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না, তো সেক্ষেত্রে তো এই জায়গাটার প্রশ্নই থাকছে না যে তোমরা কি করছো না করছো, তাই না? তোমাদেরকে ভালোভাবে পড়াশুনো করতে হবে এবং একটা জায়গায় এগিয়ে যেতে হবে। অবশ্যই ট্রাই করো ফার্স্ট গ্রেড 2টাকে ক্র্যাক করার, তারপর অল ওভারগুলো নিচের দিকেরগুলো নিচের দিকে ভাবতে থাকবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।